আমি বাপের বাড়িতে গেলাম, বুঝতে পেরে গেলাম যে আমার করোনা হয়েছে। আমি মাস্কটা খুলে গিয়ে অনুষ্ঠান বাড়ি সবাই মাস্ক খুলেছে, আমিও মাস্ক খুলে দিয়েছি। বেশ আনন্দে বেশ খুব লাফালাফি করছি। তারপরে হঠাৎ করে আমার জ্বর এলো আর গা যন্ত্রণায় ফেটে গেল আর পায়খানাও শুরু হলো। তখন একজন সিমটম করোনা। তখন আর কাউকে বলছি না, আমরা একটা ঘর নিয়ে নিলাম। ঘরে আমি কর্তা করলাম, তুমি যত পারো লোহা দিয়ে বাড়ি দিয়ে পেটাও। আমার হাত পাগলো। বলছে কেন? বলছে থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তখন ডাক্তার ডাকা হলো। ডাক্তার কিছু ওষুধ দিল, কিন্তু করোনাটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, কিন্তু আমি বুঝে নিলাম এটা করোনার সিমটম। তারপরের দিন গাড়িতে আসলাম যখন, তখন সবাই বলছে থেকে যাও, এত বাড়াবাড়ি, থেকে যাও। না না আমি থাকবো না। কেন? না আমাকে যেতেই হবে, তুই বুঝে নিস ওর করোনা হয়ে গেছে। গাড়িতে আসলাম, এসে আর কোনো কথা নেই, হাঁ হয়ে গেলাম, বিছানায় শয্যাশায়ী একেবারে। তখন আর শুনলাম এক আমেরিকার দাদা নাম করতে করতে করোনা ভালো হয়েছে। আমি ওই সিপাইদা বলছিলেন এই কথাটা যে আপনি নাম করুন। ওই দাদা নাম করতে করতে মৃত্যুমুখে পতিত হয়ে গেছিল, কিন্তু মৃত্যু থেকে ফিরে এসে সে ইন্ডিয়াকে বলছে আমি সিপাইদার জন্য বাঁচলাম। আমার ওই কথাটাই মনে হলো, আমি দেখছি বিছানে শুয়ে থাকবো, নাম করতে লাগি। কারণ টেস্ট করতে খুব ভয় লাগে, করোনা টেস্ট খুব ভীতু। আমি নাম করলাম 2 ঘন্টা 3 ঘন্টা, নিজেকে বাঁচাবার জন্য নাম করার সময় হঠাৎ করে একটা ফোন এলো বিজয় মায়। বললো এত টাকা একটা লোহার সিমেন্টের ঢালাই হচ্ছে, তো ভূমিকে তো লোহা দান করা ভালো, তা শিলাদি তুমি এই টাকাটা একটু অর্ঘ কালেকশন করো। আমি মেয়েকে বলছি, মেয়ে কতটা ইন্টারেস্ট ফিল করেনি, সৎসঙ্গ নিয়ে অনলাইন ব্যস্ত। এই কী হলো, বিজয় আমার অর্ঘ দিচ্ছে, তা কেন অর্ঘ কালেকশন কর, যে যা দেবে হয়ে যাবে। তখন দেখছি মেয়ে সৎসঙ্গ ব্যস্ত। আমি সোজা হয়ে গেলাম, সোজা হয়ে ফোনে আমি অর্ঘ কালেকশন করতে লাগলাম। তারপরে দেখছি যে নাম আর ওই ঠাকুরের ওই যে কাজ করার পর আমার করোনা কোন দিকে উঠে গেল। আমার টেস্ট করতে হলো না, কিছু না, ওই যা বাড়ির ওষুধ সে এই হচ্ছে প্রতি মুহূর্তে দয়া। আরেকটা যার কথা বলবো, আমার ভাইজি সব বোনেদের